ইরানের মিসাইল ভান্ডার থেকে বের হচ্ছে একের পর এক ধ্বংসাত্মক অস্ত্র। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। ইরান রাতে প্রথমবারের মতো ইসরায়েলে নিক্ষেপ করে তাদের অন্যতম শক্তিশালী মিসাইল সেজ্জিল। আর এই নিয়ে যেন ভয়ে কাঁপছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। আকাশে তীব্র আলোর ঝলকানিতে ছুটে আসা এই ভয়ঙ্কর মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার কয়েক দফায় মিসাইল ছোড়ে আইআরজিসি। অপারেশন ট্রু প্রমিস শুরুর 6 দিনের মাথায় এদিনে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেজিল ছুড়েছে ইরান। দেশটির প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে তারা সেজিল 2 নামের কঠিন জ্বালানির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আর এই হামলার মাধ্যমে শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে দেশটির সামরিক অভিযান ট্রু প্রমিস 3 এর 13তম ধাপ। 2 স্তরের মধ্যম পাল্লার মিসাইল সেজিলের পাল্লা 2000 কিলোমিটার। 2008 সালে প্রথমবারের মতো মিসাইলটি পরীক্ষা চালায় ইরান। জানা যায় 700 গেজেরও বেশি বিস্ফোরক নিয়ে সব প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম এই মিসাইলটি। এছাড়া ইসরায়েলের ওপর কয়েকদিনের হামলায় তাক লাগিয়েছে কাসিম-বাসির মিসাইল। ইরানের মিসাইল ভান্ডারে নতুন যোগ হওয়া এই ক্ষেপণাস্ত্রটি এক হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষাকে গুড়িয়ে একের পর এক সামরিক স্থাপনা, অস্ত্র ও বিমান ঘাঁটি তছনছ করে দিচ্ছে। এর আগে ইরান ফাত্তাহ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লন্ডভন্ড করেছে বলে দাবি করেছে আইআরজিসি। ফলে কোনো বাধা ছাড়াই এখন থেকে দখলদার ইসরায়েলে আঘাত হানবে বলে জানান তারা। এই ফাতাহের তাণ্ডবেই ধ্বংস হয়ে যায় মোসাদের কার্যালয় ও গোয়েন্দাদের ড্রোন তৈরির কারখানা। এছাড়াও হামলার তীব্রতা বাড়াতে ব্যাপক ড্রোন আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তবে ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে এখনো কিছুই স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন সেজিল 2 এর মতো শক্তিশালী মিসাইল ব্যবহারে ইরান তার সামরিক সক্ষমতার ভয়ঙ্কর এক দিক তুলে ধরেছে, যা শুধু ইসরায়েলি নয় বরং গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।